দুপুরবেলায় তারাপীঠে খাওয়ার জন্য কিন্তু রয়েছে প্রচুর হোটেল, চাইলে রান্না করেও খেতে পারেন। কিন্তু আজকে আপনাদের দেখাবো একটা জায়গা যেখানটায় আমি যাচ্ছি খেতে, মানে বলতে পারেন যে প্রসাদ গ্রহণ করতে। সেটা হচ্ছে গিয়ে মুন্ডমালিনীতলা মন্দিরে। ওখানটায় কিন্তু সকালবেলা গিয়ে কুপন কাটতে হবে, তারপরে সেই কুপন নিয়ে আপনারা চলে আসবেন ঠিক 1টা থেকে 2টো অবধি ভোগ গ্রহণের টাইম। তো ওখানটায় এসেই খাবারটি খেতে পারেন। তো চলুন এখন যাওয়া যাক মুন্ডমালিনীতলা মন্দিরের দিকে। মালিনীর লোকেশনটা বলে দিই, আপনি যদি ভারত সেবাশ্রমের সামনে দাঁড়ান তাহলে আপনার বাঁ দিকে পড়ছে হচ্ছে গিয়ে তারামায়ের সরণি যাওয়ার রাস্তা, আর ডান দিকে এদিকে গেলে আপনার পড়বেন মুন্ডমালিনীতলা। তো এখান থেকে 2 মিনিট পায়ে হাঁটা পথে পড়বে মুন্ডমালিনীতলা। এই হচ্ছে গিয়ে মুন্ডমালিনীতলা মায়ের মন্দির। তো এরকম প্রতিটা দেওয়ালের মধ্যে এরকম সুন্দর করে মানে স্ট্রাকচার বানানো রয়েছে, নানা রকম এরকম কাহিনী লেখা আছে, যেটা আপনারা নিজেরা পড়তে পারেন চাইলে। এখানেও দেখুন অর্জুনকে শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন দিলেন। তো এরকম টাইপের প্রচুর এরকম ছোটোখাটো জিনিস বানানো রয়েছে, আর সাথে গল্প লেখা আছে অনেক। আর সামনেই দেখা যাচ্ছে আমাদের মহাদেবের একটি বিশাল মূর্তি। জায়গাটা কি সুন্দর নিরিবিলি, চারিদিকে শান্ত, প্রচুর গাছ। আর এই হচ্ছে গিয়ে পুরো মন্দিরতলা। সামনে দিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবারে আমি বলে দিচ্ছি, ডান দিকে হচ্ছে গিয়ে কুপন কাটার জায়গা। মানে আপনারা যখন আসবেন, যদি এখানে প্রসাদ খেতে চান, এখান থেকে চলে যাবেন, ওই সামনে ঘরটা দেখতে পাচ্ছেন, ওখানে কুপন দেওয়া হয়। আর এখানে প্রসাদ বিতরণ করা হয় যখন দুপুর 1টা থেকে চালু হয় এখানে। তো এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে, তো এখানে বসিয়ে খাওয়ানো হয়। চলুন পুরো জায়গাটা ঘুরে দেখি আর মাকে দর্শন করি। তো এখানটায় কিন্তু প্রসাদের কুপন এখান থেকেই পাওয়া যায়, যার দাম কিন্তু 70 টাকা। আর মোটামুটি সকাল 10টার মধ্যে কিন্তু আপনাদেরকে এসে কুপনটা কাটতে হবে। আর 1টা থেকে কিন্তু প্রসাদ বিতরণ শুরু হয়। তো এখানেও একজন রয়েছেন, আমার ঠিক জানা নেই ইনি কে, কোনো নামও লেখা নেই। তো যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন। তো এই হচ্ছে কি পুরো মুন্ডমালিনীতলা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। সামনে এখানটায় মন্ত্র পড়া চলছে সামনে। আর এই পাশে রয়েছে নদীর ঘাটটা। এই হলো কি মা মুন্ডমালিনী। দেখুন এটা লেখা রয়েছে ধ্যান মন্দির। তো এখানে যদি আপনারা পুজো দিতে চান তাহলে বাইরে এখানটায় অনেক দোকান রয়েছে, এখান থেকে আপনারা ডালা কিনে নিতে পারেন। পরপর দেখুন অনেক দোকান রয়েছে, সেখান থেকে ডালা নিয়ে আপনারা এই মায়ের কাছে পুজো দিতে পারেন। চলুন এবার ঘাটের দিকে যাওয়া যাক। তো এই হলো গিয়ে সেই দ্বারকানাথের ঘাট, যেখানে বলা হয় যে মা এখানে এসে স্নান করেছিলেন। আর এই দ্বারকানাথ কিন্তু অনেক পুণ্য জায়গা, যে এখানে স্নান করলে নাকি অনেক পুণ্য পাওয়া যায়। তো আমার তো কুপন নেওয়া হয়ে গেল, 70 টাকা পড়লো। এবারে আসবো আমি একদম 1:15 নাগাদ, যখন থেকে চালু হবে তখন এসে আপনাদেরকেও দেখাবো যে এখানে প্রসাদে কী দেওয়া হয়। তো চলুন আপাতত এখন হোটেলের দিকে যাই, গিয়ে এখন ফ্রেশ হই, তারপরে ফিরে আসছি আবার 1:15 নাগাদ এখানটায়। আচ্ছা 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 আচ্ছা, এটা দেবো। তো প্রথমে দিয়ে গেল এই পোলাও, আর সাথে এদিকে রয়েছে আলু ভাজা। আর প্রচুর লোক এসছে আজকে খেতে।
তো এরপরে এলো কি আলু পোস্ত, আর এদিকে হচ্ছে কি আরেকবার ডাল নিয়ে নিলাম। তো তারপরে এলো ভাত ডাল, আর সাথে হচ্ছে কি এদিকে আলুর একটা তরকারি আছে। কেমন লাগছে খেতে? ভালো। তো পরে এলো এদিকে এরকম মাছ,